হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব সেমিস্টার 4 ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস নিয়ে। তোমাদের সেমিস্টার 4 এর সিলেবাস ডিটেলসে আমি বলে দেব। নিউ সিলেবাস এনইপি সিস্টেমে প্রথমবার সেমিস্টার 4 এ তোমরা পরীক্ষা দিতে চলেছো। সেমিস্টার 3 আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো। আমার প্রত্যেকটা সাজেশনই 100% কমন ছিল। সুতরাং যারা তোমরা আমার কাছে অনলাইনে বা অফলাইনে পড়াশোনা করেছো তাদের আশা করি খুবই ভালো পরীক্ষা হয়েছে। তোমাদের ফিডব্যাক থেকেও আমি যেটা জেনেছি। এবার পালা সেমিস্টার 4 এর। যেমন আমি আগেই বলেছিলাম, সেমিস্টার 4 এর সিলেবাসটা কিন্তু অপেক্ষাকৃত অনেকটা লেন্দি। সেমিস্টার 1 এ তোমরা একটা মাত্র পেপারে পরীক্ষা দিয়েছো, সেমিস্টার 2 এও একটা মাত্র পেপারে পরীক্ষা দিয়েছো, সেমিস্টার 3 তে দুটো ডিএসসি পেপার পরীক্ষা দিয়েছো। এখানে কিন্তু তোমাদের 4টে ডিএসসি পেপার পরীক্ষা দিতে হবে, 4টে পেপার। সুতরাং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমাদের কিন্তু খুব সিরিয়াস থাকতে হবে। আজকে আলোচনা করে দেব এই যে ডিএসসি পেপারগুলো রয়েছে তার মধ্যে কোন কোন টেক্সটগুলো রয়েছে, সেই টেক্সটগুলোর একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আজকের ক্লাসে আমি তোমাদের কাছে আলোচনা করে দেব, এবং কতটা ভালো বা কোন টেক্সটগুলো তোমাদের পড়তে কতটা ভালো লাগবে সে বিষয়ে একটা আউটলাইন ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আরো আলোচনা করব কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ধরনের এখান থেকে হয়, কিছু একেবারে নিউ টেক্সট যেগুলো প্রথমবার এবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস হয়েছে সেগুলো নিয়ে বলবো, মানে ডিটেলস একটা ডিসকাশন করব। সুতরাং তোমরা খুব মন দিয়ে আজকের ক্লাসটি কিন্তু করতে থাকো। দেখো, ফার্স্টেই সেমিস্টার 4 এ তোমাদের কি রয়েছে সিলেবাস। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, তোমরা যারা আমার কাছে অনলাইনে টিউশন পড়তে চাইছো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। সপ্তাহে 2টো করে ক্লাস অনলাইনে গুগল মিটের মাধ্যমে করানো হয়। সেই জন্য যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো। আমি কিন্তু আমার স্টুডেন্টদের 100% প্রিপেয়ার করে দিই পরীক্ষা দেওয়ার জন্যে, এবং আমার সাজেশন কিন্তু কখনো আজ পর্যন্ত ফেল হয়নি, এবারেও হবে না। সুতরাং তুমি নির্ভাবনায় কিন্তু পড়াশোনা করতে পারো, এবং প্রত্যেকটি টেক্সট ডিটেলসে আলোচনা করা হবে অনলাইন বা অফলাইন ও বোথ ক্লাসেই, ঠিক আছে? এবং পরীক্ষার আগে যেমনভাবে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে থাকো সেটা তো পাবেই। তাছাড়াও এবারে আরেকটা তোমাদের জন্য বিষয় বলা হচ্ছে, এবারে কিন্তু আগে থেকেই তোমরা এই যে সেমিস্টার 4 এ যে 4টি পেপার রয়েছে যারা প্রিপারেশন নিতে চাইছো, প্রিপারেশনের জন্যও কিন্তু পিডিএফ একটা অ্যাভেলেবল করা হবে। খুব অল্প দিনের মধ্যেই কিন্তু চ্যানেলে ভিডিও আসতে চলেছে যে কোন পেপারের ওপর কোন কোয়েশ্চেনগুলো একদম প্রথম থেকে তুমি প্রিপারেশন নেবে, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, টোটাল আদর্শ উত্তর কিভাবে লেখা হবে। কারণ এই সিসিএ প্যাটার্নে কিন্তু আনসার ঠিকঠাক ভাবে না লিখতে পারলে, বেশি রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে নাম্বার উঠছে না। তোমরা সিসি 1 এবং 2 মানে ডিএসসি 1 এবং 2 তে কিন্তু দেখেছো নাম্বার কিন্তু তেমন আশানুরূপ উঠছে না সিবিসিএস সিস্টেমে যেমন উঠতো। সুতরাং এই সিস্টেমের সাথে আমাদের যদি চলতে হয়, আমাদের আনসার কিন্তু আনসারের মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। কেমন ভাবে সেটা আলোচনা করব যখন আমি আনসারের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, আনসার নিয়ে সাজেশন, আনসার নিয়ে লাস্ট মিনিট সাজেশনের আগেও আরেকটা আনসার সেট তোমাদেরকে দেব। সেটা তোমরা অবশ্যই আমার থেকে খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করে নিতে পারো। সুতরাং যাই করতে চাও, আনসার যদি নিতে চাও, আনসারের পিডিএফ তার জন্যও যোগাযোগ করতে পারো। এখনই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখো, তোমার নাম, কোন কলেজ, কোন ডিস্ট্রিক্ট এটা, এবং কোন সেমিস্টার অবশ্যই, এবং কোন ইউনিভার্সিটি, কারণ আমি বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াই সেই জন্যে। সুতরাং এটা বলে তুমি একটুখানি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখো, যে মুহূর্তে রেডি হবে আমি তোমাদেরকে বলে দেব। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাইছো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নাও, অবশ্যই তোমার উপকার হবে। তাহলে আলোচনা করে নেওয়া যাক আজকের সেমিস্টার 4 এর সিলেবাস। প্রথমেই সেমিস্টার 4 এ আমাদের রয়েছে ডিএসসি 5, ইংলিশ ডিএসসি 5 এর ওপর আমাদের সেমিস্টার 4 এ এবার আমাদের করতে হবে। সুতরাং এই ডিএসসি 5 এর মধ্যে কি রয়েছে? পপুলার লিটারেচার। এই পপুলার লিটারেচারের মধ্যে
কোন কোন টেক্সটগুলো আমাদের পড়তে হবে। ফার্স্টেই পড়তে হবে লুইস ক্যারলের থ্রু দ্য লুকিং গ্লাস। খুব সুন্দর একটা পিস, লিটারারি পিস এটা। সুতরাং থ্রু দ্য লুকিং গ্লাস একটা কাঁচের পৃথিবী, যেটা নিয়ে আমরা জানবো। তারপরে আমাদের রয়েছে সুকুমার রয়ের আবোল তাবোল। এটা কিন্তু একটা বেঙ্গলি ভার্সের মতো, সুতরাং এটা ননসেন্স রাইম, অনেকগুলো ননসেন্স রাইম দিয়ে এটা একসাথে করা হয়েছে এবং ট্রান্সলেটেড বাই সত্যজিৎ রয়। এই সুকুমার রয়ের আবোল তাবোল আমাদেরকে পড়তে হবে, অনেক বড় কিন্তু। লুইস ক্যারলের থ্রু দ্য লুকিং গ্লাস আর সুকুমার রয়ের আবোল তাবোল অথবা টিনটিন ইন তিব্বত, এগুলো কিন্তু খুব বড় এক একটা করে টেক্সট, কিন্তু আমি খুব অল্প সংখ্যক কোয়েশ্চেন তোমাদের করাবো এবং গ্যারান্টি দিচ্ছি সেই কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে। সুতরাং তোমরা যোগাযোগ করে নাও, আমি তোমাদের 100% হেল্প করব। তারপর 3 নাম্বার আগেই বললাম, হার যে টিনটিন ইন তিব্বত, সেই টিনটিন, যে টিনটিন তোমরা ছোটবেলা থেকে কমিক্সে কার্টুনে দেখেছো, সেই টিনটিন ইন তিব্বত। এটা একটা অ্যাডভেঞ্চার স্টোরি, কিভাবে টিনটিন তিব্বতে যায় এবং তার ফ্রেন্ডকে কিভাবে হেল্প করে, সেই গল্প নিয়ে কিন্তু আমাদের এই টিনটিন ইন তিব্বত, তিব্বতে টিনটিন, এই গল্পটি পড়তে হবে। এই 3টে লিটারারি পিস কিন্তু আমাদেরকে করতে হবে সেমিস্টার 4-এ। সেমিস্টার 4-এ ডিএসসি 5-এ। এটা কিন্তু ফার্স্ট পার্ট গেল। এরপর আমরা দেখে নিই, চলো ডিএসসি 6। চলো ডিএসসি 6, এটা ইংলিশ অনার্স ডিএসসি 6। এখানে কি রয়েছে, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। এর পরেও ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ তোমাদের 22টা যে পেপার রয়েছে তার মধ্যে থাকবে, কিন্তু এখানে ইন্ট্রোডাকশন, এখানে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ এর ইন্ট্রোডাকশন একটা তোমাদের সাথে করা হচ্ছে। বিভিন্ন পার্টগুলো রয়েছে যেগুলো ইন্ডিয়ান রাইটিং ইংলিশে যেটা লেখা হয়েছে। সুতরাং এই স্টোরি বা পোয়েট্রি বা ড্রামা যাই থাকবে বা নভেল, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এর কিন্তু অনেকগুলো পার্ট আছে, আর কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আগের পরীক্ষায় যেমন তোমরা দিলে সেমিস্টার 3, একই রকম কোয়েশ্চেন প্যাটার্ন হবে। আমি পরে আলোচনা করব ডিটেলসে যখন সাজেশন দেব কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। দেখে নাও স্টোরিজ, এখানে শর্ট স্টোরিজ রয়েছে। মুন্সি প্রেমচন্দের দ্য স্কোয়ার, মুন্সি প্রেমচন্দের এই দ্য শোড, এই গল্পটি কিন্তু ভীষণ সুন্দর একটি গল্প। এটা কিন্তু আগের সিলেবাসেও তোমাদের ছিল, যদিও এই পেপারে ছিল না, মানে CC6-এ ছিল না, কিন্তু এটা কিন্তু ছিল। সুতরাং এটা কিন্তু আমাদের সুন্দর করে পড়তে হবে। তারপর ইসমত চুগতাইয়ের দ্য কুইল্ট, এটাও কিন্তু খুব ম্যাচিওর একটা কবিতা। কবিতাটা পড়াবো যখন, তখন ডিটেলসে আলোচনা করব। ভালো লাগবে কবিতাটি অবশ্যই, এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তারপরে আমরা পোয়েট্রি সেকশনে আসছি। পোয়েট্রি হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোরের লাইট ও হোয়ার ইজ দ্য লাইট, গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে। এটা গীতাঞ্জলির হচ্ছে গিয়ে 27 নম্বর কবিতা এটা। সুতরাং এই রবীন্দ্রনাথ ঠাকুরের লাইট ও হোয়ার ইজ দ্য লাইট, এই কবিতাটি আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে GM মুক্তিবোধের দ্য ভয়েড, এই ভয়েড কবিতাটিও কিন্তু খুব সুন্দর একটি কবিতা, যেটা আমাদের পড়তে হবে। নেক্সট আমাদের অমৃতা প্রীতমের আই সি আনটু ওয়ারিসা, এটাও খুব সুন্দর একটা কবিতা। নেক্সট সেকশন আমাদের হচ্ছে নভেল। নভেল থেকে আমাদের কিন্তু অবশ্যই একটা কোয়েশ্চেন আসবে, যেটা আমাদের নভেল পড়তে হবে রাজমোহনস ওয়াইফ, রাজমোহনের স্ত্রী। এই নভেলটি আমাদেরকে পড়তে হবে, বড় নভেল। আমি পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা পয়েন্ট করে করে আলাদা 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 করে করাবো এবং খুব সহজে করাবো, এটুকু আমি কথা দিতে পারি। নেক্সট আমরা আলোচনা করে নিচ্ছি ডিএসসি 7, তোমাদের থার্ড ইংলিশ অনার্সের পেপার, ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি 7। ডিএসসি 7 ইংলিশ পোয়েট্রি, এই পেপারটি কিন্তু অপেক্ষাকৃত ইজি। এখানে যে পোয়েট্রিগুলো রয়েছে আমার খুবই প্রিয়, খুবই খুবই প্রিয় কটা পোয়েট্রি রয়েছে, আমি ডিটেলস এই মুহূর্তে বলছি। এবং এই পেপারটি পড়তে কিন্তু ভালো লাগবে, কিন্তু এর মধ্যে দুটো মাস্টারপিস পোয়েট্রি রয়েছে যেটার লেন্থ কিন্তু অনেকটা বড়। সেটা হলো মিল্টনের প্যারাডাইস লস্ট বুকস 1, প্যারাডাইস লস্ট বুকস 1-এর লেন্থ কিন্তু অনেকটা বড়। তারপর ব্লেকের টাইগার অ্যান্ড ল্যাম্প, না এটা ছোট, এটা খুব একটা বড় নয়। পোপের দ্য রেপ অফ দ্য ল, ক্যান্টো 1 to 3। সুতরাং এই
এই দুটো পার্ট এটা কিন্তু তোমাদের এই পোয়েট্রি সেকশন যেটা রয়েছে না ডিএসসি 7-এ, এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট করে দেবে। বিকজ এই দুটো থেকে এটা আমি বলতে পারি একটা করে কোয়েশ্চেন কিন্তু অবশ্যই থাকবে, দুটো করে কোয়েশ্চেন থাকবে, একটা করে কিন্তু আনসার করতেই হবে। সুতরাং অ্যাটেন্ড করতেই হবে আমাদের প্যারাডাইস লস্ট অ্যান্ড দ্য রেপ অফ দ্য লক এবং অসাধারণ সুন্দর দুটো কবিতা। প্রথমেই আমাদের পড়তে হচ্ছে কি স্পেন্সারের ওয়ান ডে আই রোট হার নেম, একদিন আমি নাম লিখেছিলাম তার, মানে কবিতার প্রেমিকার নাম লিখেছিল এবং বালি এসে এই ঢেউ এসে সেই বালির ওপর লেখা নামটিকে ধুয়ে দিয়েছিল এবং কিভাবে একটা মর্টাল থিংকে ইমর্টালাইজ করেছেন স্পেন্সার, সেটা স্পেন্সারের মাস্টারি আমরা লক্ষ্য করতে পারবো এই কবিতাটি। এটি কিন্তু একটা ইমর্টাল পোয়েম এবং যুগান্তকারী একটা পোয়েম বলতে পারো। তারপর আমরা পড়বো মার্ভেলের টু স্কোয়াই মিস্ট্রেস, এটা কিন্তু একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি। তোমরা যেমন আগেই ডানের মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়েছো, এবার কিন্তু আমরা মার্ভেল, তোমরা জানো ইউনিভার্সিটির মধ্যে ডান মার্ভেল এরা ছিলেন এবং এদের মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে মার্ভেলের টু স্কোয়াই মিস্ট্রেস আমরা পড়বো, অসাধারণ একটি কবিতা। তারপরে আমি যেমন বললাম মিল্টনের প্যারাডাইস লস্ট বুকস 1, প্যারাডাইস লস্ট মানুষের সেই পাপের ফলে স্বর্গ থেকে কিভাবে মানুষের পতন হয়েছিল, মিল্টনের মাস্টারপিস, এটা অসাধারণ সুন্দর একটা কবিতা। তারপরে হচ্ছে পোপের দ্য রেপ অফ দ্য লক ক্যান্টো 1 to 3, এটা একটা মক এপিক বলা হয়, কিভাবে সেই সময়টাকে স্যাটায়ার করা হয়েছে, সেই কিভাবে ওই সময়টা ব্যঙ্গ করা হয়েছে, সেই সময় আমরা টোটাল সামাজিক কাঠামো এই রেপ অফ দ্য লকের মধ্যে পাবো। খুব সুন্দর মজাদার এবং কিছুটা হাসির কিছুটা সিরিয়াস একটা কবিতা, খুব সুন্দর লাগবে পড়তে। তারপরে হচ্ছে ব্লেকের দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্প, এটা অরিজিনালি হচ্ছে দুটো কবিতা, মানে তোমাদের এই কবিতাগুলোর মধ্যে কিন্তু দেখছো 5টা, কিন্তু 5টা নয় 6টা পিস আছে। টাইগার ল্যাম্প কিন্তু দুটো ও পোয়েট্রি পিস এবং অসাধারণ সুন্দর, খুব ছোট লেন্থের কিন্তু দ্য টাইগার দ্য ল্যাম্প দুটোই খুব ছোট। জেসাস ক্রাইস্টের সঙ্গে টাইগার অ্যান্ড ল্যাম্পের তুলনা করা হয়েছে, এর থেকে কিন্তু অনেক সময় টাইগার থেকেও কোয়েশ্চেন দেয়, অনেক সময় ল্যাম্প থেকেও কোয়েশ্চেন দেয়, অনেক সময় আবার বোথ কম্বাইন্ড করেও কোয়েশ্চেন দেওয়া হয়। কিভাবে দেওয়া হবে আমি তোমাদের আগেই জানিয়ে দেবো, কিন্তু দুটো কবিতা দুটো কিন্তু খুব সুন্দর, এটুকু বলতে পারি। প্রথম কাজ আমাদের সুন্দর করে সিলেবাসটা কভার আপ করা, সেগুলো পড়াশোনা করা, সুতরাং সেটার বিষয়েই আমি কিন্তু তোমাদের জানাচ্ছি। তারপরে আমাদের সেমিস্টার আর 4 এর লাস্ট পেপার হচ্ছে ডিএসসি 8। ডিএসসি 8 থেকে আমাদের কি করতে হবে, ইংলিশ ড্রামা, অসাধারণ পেপার। এটি পেপার পড়তে কিন্তু তোমাদের এই পেপারটা একটু কষ্ট হবে, কিন্তু এটুকু গ্যারান্টি দিতে পারি এই পেপারটা থেকে কিন্তু অনেক নলেজ তোমরা গেইন করবে এবং পরবর্তী তোমাদের 22টা ডিএসসি পেপারের ক্ষেত্রে এই পেপার কিন্তু অনেকটা অবদান রাখবে, কারণ তুমি শিখবে অনেক কিছু ডিটেলসে আলোচনা করা হবে। ফার্স্টেই রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের আউটলাইন স্টোরি, কিন্তু তোমরা ক্লাস 11এও পড়েছিলে, তোমাদের যা সিলেবাস ছিল তাতে কিন্তু 11এও ম্যাকবেথ ছিল, কিন্তু সেখানে আমরা জেনেছি অল্প একটুখানি পার্ট জাস্ট জেনেছি। আমাদের ম্যাকবেথের অরিজিনাল ভার্সন, ম্যাকবেথের শেক্সপিয়ারিয়ান ভার্সনে কিন্তু এখানে পড়তে হবে এবং ম্যাকবেথ থেকে অনেক কোয়েশ্চেন আনসার আমাদেরকে সলভ করতে হবে। আমি যদিও সাজেশনের ক্ষেত্রে 3টে অথবা 4টে কোয়েশ্চেন দেবো, তার মধ্যেই কিন্তু পাবে সাজেশনের আনসার। যদি দরকার হয় আবারও বলছি যোগাযোগ করে নিও, অথবা তোমরা অনলাইনে ক্লাস করতে চাইলেও যোগাযোগ করে নিতে পারো। এটা গেল শেক্সপিয়ারের ম্যাকবেথ। আমার তো পার্সোনালি খুব প্রিয় এই ম্যাকবেথ, কারণ এখানে বিভিন্ন সাইকোলজিক্যাল স্টেজগুলো যেভাবে দেখানো হয়েছে না, শেক্সপিয়ার সেই এজে যা রচনা করে গেছে মাস্টারপিস, আজকের দিনেও অনবদ্য এটি। তারপর হচ্ছে উইলিয়াম কংগ্রেভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, তোমরা এটা নিয়ে আগেই শর্ট নোট বা এটা লিখে ফেলেছো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এবার আমাদের ডিটেলসে পড়তে হবে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে কি আছে। তারপরে হচ্ছে অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটাও কিন্তু সমসাময়িক সময়কে অসাধারণভাবে পোর্ট্রে করছে। আমরা এখানে অ্যাংরি ইয়াং ম্যান, অ্যালিসন এর ক্যারেক্টার এবং জিমের ক্যারেক্টারগুলো কিন্তু পাবো। সুতরাং এখানে কিন্তু আমাদের এই যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এই ড্রামাটা অসবর্নের মাস্টারপিস একটা ড্রামা, এটা কিন্তু আমাদের পড়তে হবে খুব ডিটেলসে, খুব ভালো করে। সুতরাং তোমাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, 4টে ডিএসসি পেপার তোমাদের কমপ্লিট করতে হবে এই সেমিস্টার 4-এ। আশা করি সিলেবাসটা তোমরা বুঝতে পারলে।
প্রত্যেকটা পেপারে যাদের কাছে সিলেবাস নেই তারা তোমরা একটু স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো সিলেবাসে কি কি রয়েছে, এবং কারোর যদি মনে হয় প্রবলেম রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের ফ্রি অফ কস্ট সিলেবাস পাঠিয়ে দেব। এবং যে কোনো প্রবলেমে, যে কোনো কোয়েশ্চেনের জন্য, যে কোনো পোয়েট্রির জন্য, প্রোজের জন্য, ড্রামার জন্য, নভেলের জন্য যদি সেটা বুঝতেও অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই আমার স্টুডেন্টদের কিন্তু হেল্প করে থাকি। নট অনলি ক্যালকাটা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির আমার স্টুডেন্ট রয়েছে এবং তাদের আমি কিন্তু পুরোপুরি দায়িত্ব সহকারে যতক্ষণ না সেমিস্টার শেষ হচ্ছে আমি কিন্তু তাদের সঙ্গে থাকি। সুতরাং তুমিও যদি মনে হয় বিশ্বাসযোগ্য, আমাকে যদি বিশ্বাস করতে পারো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। দেখবে তোমার দায়িত্ব আমি নিয়ে আমি টোটালটা সলভ করাচ্ছি। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তাহলে আবার দেখা হবে।